পূর্ব মেদিনীপুর জেলার একরা ২ নম্বর ব্লকের পানিপারুল স্পোর্টস একাডেমির উদ্যোগে আয়োজিত হয় ৭ দিনের নকআউট ফুটবল প্রতিযোগিতা। মোট ৮টি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। চ্যাম্পিয়ন ও রানার্স দলকে পুরস্কার বাবদ ৮৫ ও ৫০,০০০ টাকা এবং ট্রফি তুলে দেওয়া হবে। প্রথম দিনের ভিড় ছিল চোখে পড়ার মতো। ৭ দিনের নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু হলো বৃহস্পতিবার। রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট ৮টি দল ফুটবল প্রতিযোগিতায় যোগ দিয়েছে। মাঠে ভিড় ছিল ভালোই। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের পানিপালন স্পোর্টস একাডেমির উদ্যোগে আয়োজিত হয় বড় মাপের ফুটবল উৎসব। এই দিন বৃষ্টিকে উপেক্ষা করেই পানিপারুলের খেলার মাঠে ফুটবল প্রতিযোগিতার সূচনা করলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। উপস্থিত ছিলেন পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান, বিশিষ্ট সমবায় ও ব্লকের প্রাক্তন সভাপতি দীনেশ কুমার প্রধান, পানিপারুল স্পোর্টস একাডেমির সভাপতি রজত কুমার বেরা, সম্পাদক সুকুমার সাউ প্রমুখ। আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, প্রথম দিনের খেলায় গবডাঙ্গর তরুণ সংঘ ৫-২ গোলে হারিয়েছে জঙ্গলমহল একাদশকে। শুক্রবার খাজুটি স্প্লেন্ডিড স্পোর্টিং ক্লাব বনাম দেপাল স্পোর্টস একাডেমির ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এদিক থেকে বল দিয়ে দিচ্ছে কেন? প্রতিযোগিতার শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে যথাক্রমে নগদ ৮৫ এবং ৭৫,০০০ টাকা এবং ট্রফি তুলে দেওয়া হবে। এই দিন পানিপারুলে খেলা দেখার জন্য কয়েক হাজার ফুটবল প্রেমী দর্শনার্থীদের সমাগম ঘটে, যা ছিল অত্যন্ত চোখে পড়ার মতো। একাডেমি ব্যবস্থাপনায় আজকের যে খেলা, যে দুটি দল অংশগ্রহণ করেছে, একদিকে গবডাঙ্গ, অন্যদিকে জঙ্গলমহল একাডেমি। ব্যবস্থাপনায় যে স্পোর্টস অ্যাসোসিয়েশন আছে, তা মাননীয় সভাপতি তথা বিজয় শিক্ষক স্পোর্টসের আমাদের মাননীয় রজত কুমার বেরা মহাশয় এবং সম্পাদক সুকুমার সাউ ও তার সঙ্গী ক্লাবের সমস্ত সদস্য সবাইকে নিয়ে যে ফুটবল মেলা হচ্ছে, এই মেলা এই মাঠে প্রায় 7-এর দশকে শুরু হয়েছিল। এই 7-এর দশক থেকে আজ 2025 পর্যন্ত চলে আসছে। একদিকে বৃষ্টি, তার মাঝখান থেকেও তারা এই খেলা পরিচালনা করছে, যার মূল লক্ষ্য আগামী দিনের ভবিষ্যৎ, যে নতুন প্রজন্ম যেন এই খেলাধুলার মধ্যে আরো তারা এগিয়ে আসে। তার কারণ শিক্ষার সঙ্গে সঙ্গে শরীরচর্চা এবং খেলাধুলার মান না হলে বাস্তবে সমাজের উন্নয়ন করা যায়, এবং সেই সমাজের উন্নয়নের জন্য এখানকার যে সমস্ত ক্লাবগুলো এগিয়ে এসছে, তার মধ্যে স্পোর্টস একাডেমি অন্যতম। যারা শুধু খেলাধুলার রক্তদান শিবির, ক্রিকেট কোচিং থেকে আরম্ভ করে নানা রকম সমাজের উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যায়। এবং সেই সঙ্গে আরো আনন্দিত হব যে এই মাঠ যারা দিয়েছেন, যে পানিপালন উদ্দেশ্য উচ্চ বিদ্যালয়, আমি তাদের কাছে কৃতজ্ঞ। তার কারণ তাদের যেটা মূল লক্ষ্য, এই এলাকার আগামী দিনের ভবিষ্যৎ, এই শিশুরা যেন এই খেলা দেখে, খেলা শিখে এবং খেলাধুলার মান উন্নয়নের সঙ্গে তারা বিশ্বে বিশিষ্ট স্থান লাভ করে। এই মাঠ থেকে উঠে গিয়ে অনেক প্লেয়ার আজ অনেক জায়গায় গেছে। যদি আমি বলি যে এইখানকার এই মাঠের এক প্লেয়ার যে আজ প্রতিদিনের সাংবাদিকতা করেন, দীপক বাবু, তিনি আসবেন, এই স্কুলেরই ছাত্র, এখানটাই এই গ্রাম বাংলা থেকে গিয়ে সে আজ রাজধানীর বুকে দাঁড়িয়ে বেড়াচ্ছে। তাই নয়, সারা
বিশ্বে ক্রিকেট ফুটবলে স্পোর্টসে প্রচারকারী করে বেড়াচ্ছেন। সেই জায়গায় বলবো এই ক্লাব আগামী দিনের ভবিষ্যৎ, আগামী ছেলে মেয়েদের নিয়ে এই আরো ছেলে মেয়েদের নিয়ে খেলার উন্নয়ন করুন। সেই সঙ্গে প্রধান শিক্ষককেও বলবো, তার পরিচালন কমিটিকেও বলবো এই মাঠেরও উন্নয়ন করুন। এই 9 সাইড মাঠকে এগিয়ে নিয়ে গিয়ে সার্বিক উন্নয়ন করুন। এই কথা বলে বালিকাউলের সার্বিক উন্নয়ন চেয়ে, খেলাধুলা সার্বিক উন্নয়ন চেয়ে আমি আমার কথা শেষ করছি। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।